একটি মেসেজ এসেছে, আমার স্বামী আপনার মুরিদ হয়েছে। এখন তিনি বললেন যে তুমি তোমার পীর সাহেবকে বলো আমাকে গাড়ি দেওয়ার জন্য। তখন আমি মানবো যে তিনি ফয়েজ প্রাপ্ত। আমি কি বলতে পারি? আপনার মাদানী কন্যা। অর্থাৎ তালিব হয়েছে না, তালিবকে গাড়ি, মুরিদ বলবে উড়োজাহাজ দাও। আমি কোত্থেকে দিব বলো? আমি নিজেই বেকার। পীর এজন্য ধরা হয় না যে সম্পদের মধ্যে বরকত হবে। সম্পদে বরকত, কারণের সম্পদ তো অধিক ছিল, সম্পদ বেশি হওয়াটা কোনো বিষয় নয়। তো পীর দুনিয়াতে সম্পদ বৃদ্ধি করার জন্য ধরা হয় না, বরং আখিরাতের মুক্তির জন্য ধরা হয়। না হয় পীর তো পীরের জায়গায়, ঠিক না? নবী কোনো সন্দেহ ছাড়া পীর থেকে হাজার গুণ উত্তম। নবীদের নবী মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সকল নবীদের থেকে উত্তম, সমস্ত পীর থেকে উত্তম, সমস্ত অলিদের থেকে উত্তম, তাই না? এমনকি সৃষ্টির মধ্যে সবকিছু থেকে উত্তম। এবং তার নিজস্ব স্বাধীনতা ছিল। দারিদ্রতা তাকে বলে না, তিনি তা নিজেই গ্রহণ করেছিলেন। এমনকি একবেলার খাবার খাওয়ার পরে দ্বিতীয় ওয়াক্তের জন্য বাঁচিয়ে রাখতেন না। আর তিনি তো দিতে পারতেন এবং দিয়েও দিতেন। তো মনে রাখবেন, পীরের জন্য এই শর্ত নেই যে কার দিবে, কিংবা মোটরসাইকেল দিবে, কিংবা উড়োজাহাজ দিবে। তো এইসব অনেক সময় বিরক্তি করার জন্য বলা হয়, বলে যে তোমার পীর যদি কামিল হয় তাহলে এটা করে দেখাও, ওটা করে দেখাও, তখন মানব। আর পীরের মধ্যে কারামত খোঁজাটা যে আছে না, নিজেকে নিজে, অর্থাৎ সময় খুব খারাপ, নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করা। এমন মানুষ অনেক সময় নামে পীর মাত্র এনাদের হাতে পড়ে যেতে পারে, মনে করে কামিল হয়ে গেছে। এর কাছে যেই মাত্র মুরিদ হলাম, আমার কপাল খুলে গেল, আমি লটারি পেয়ে গেছি, হোক তার কাছে জোয়ার টাকা চলে আসুক, তখনও বলে এটা পীরের বরকত। পীর এমন আছে না যারা ভণ্ড পীর হয়। আচ্ছা যাই হোক, অসংখ্য পীর এমন ছিল যারা গরিব মিসকিন ছিল। আল্লাহ করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পীরের 4টি শর্ত। প্রথম শর্ত সুন্নি হওয়া, সহিউল আকিদা, পরিপূর্ণ সুন্নি। খারাপ আকিদা থাকতে পারবে না। প্রত্যেক সাহাবীকে মানতে হবে, প্রত্যেক নবীকে মানতে হবে। কোন সাহাবীর ব্যাপারে কোনো প্রকার মাআযাল্লাহ কটূক্তি করতে পারবে না, বেয়াদবি করতে পারবে না। প্রত্যেক সাহাবীকে জান্নাতি মানতে হবে। উদ্দেশ্য হচ্ছে আকিদার মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকতে পারবে না। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আলিম হওয়া, এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তার সিলসিলা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুত্তাসিল, মিলতে হবে। অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, ইনিও খলিফা। ইনার থেকে ইমাম হুসাইন খেলাফত পেয়েছেন, ইমামে হুসাইন থেকে সৈয়দুনা ইমাম জয়নুল আবিদিন পেয়েছেন। এভাবে চলতে চলতে গৌসে পাক পর্যন্ত। যদিও বা অন্য সিলসিলা রয়েছে, আমাদের কাদের সিলসিলা গৌসে পাক থেকে। তো এভাবে চলতে চলতে মাঝখানে যদি কোনো দিক থেকে ছুটে যায়, কোথাও কাট হয়ে যায়, করা ছুটে যায়, খেলাফত প্রাপ্ত নয় এমন কেউ দাবি করে বসলো যে আমি পীর, শুরু করে দিল পীর মুরিদি, তাহলে মনে রাখবেন যে এই সিলসিলা কাটা, এটা মিলিত হয়নি। যাই হোক, সিলসিলা পরিপূর্ণ মিলিত থাকতে হবে, অর্থাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিলতে হবে। তো এটাও একটি শর্ত। আর চতুর্থ শর্ত হচ্ছে ফাসিক না হওয়া, প্রকাশ্য গুনাহ না করা, ফিস্ক না করা। আজকাল তো দাড়ি মুন্ডনকারীও পীর মুরিদি করে থাকে, ছোট দাড়ি রেখেও পীর মুরিদি করে। মহিলাদের হাত চুম্বনকারীও করতে থাকে পীর মুরিদি। যারা মহিলাদের হাত চুম্বন করে তারা ফাসিক, গুনাহগার, হারাম, এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, যেই মহিলা পীরের কন্যা মুহরিমা, সে হাত চুম্বন করতে পারবে। মা বোনদের ক্ষেত্রে জায়েজ, মুরিদ হোক বা না হোক সেক্ষেত্রে অন্য বিষয়। অনেকেই এমন আছেন না মুহরিম, যারা বলে আপনার সাথে কিসের পর্দা, পীরের সাথে কিসের পর্দা। অতঃপর দেখা যায় পীর দাবিকারী নিয়ে পালিয়েছে। আর যে ভালো হয়ে থাকে, পরহেজগার পীর রয়েছে, তাদের বদনাম করে। আল্লাহ করিম আমাদের বোঝার শক্তি এবং চেনার তৌফিক দান করুন। আমাদের পীর থেকে দুনিয়া নয়, আখিরাত খোঁজ করে নেওয়া দরকার। সম্পদ তো পাওয়াই যায়, একজন থেকে আরেকজন সম্পদশালী হয়ে থাকে। যারা পীরকে গালি দেয় অনেক বড় সম্পদশালী হয়ে থাকে। অনেক সময় সম্পদ তো দুনিয়ার জন্য, সেক্ষেত্রে অমুসলিমদের মুসলমানদের চেয়ে বেশি রয়েছে, এতে বিশেষত্ব নয়। মূলত ঈমানের সম্পদই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সবচেয়ে বড় সম্পদ মিঠে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রয়েছেন। আমরা তার উম্মত হয়েছি, এটাই বড় সম্পদ। সত্যিকার অর্থে এটাই বড় সম্পদ। আল্লাহ রাজি হবেন, এটাই অনেক বড় সম্পদ। তো এই সকল সম্পদ পীরের মাধ্যমে চাওয়া উচিত। আমরা যেন এটা পেয়ে যাই, মন্দ মৃত্যু থেকে যেন আমরা বেঁচে যাই। আমাদের ঈমান সালামত থাকুক। না হয় কার জানা আছে ঈমান থাকবে কি থাকবে না মৃত্যুর সময়। পীর এই কাজের জন্য হয়ে থাকে, টাকা পয়সা দেওয়ার জন্য হয় না। টাকা তো সম্পদশালীরা দেয়। আর কোটি টাকার ফ্যাক্টরি তৈরি হয়ে যায়, তাহলে তাদেরকে পীর বানিয়ে নিন। আপনি যদি বলেন রোগ দূর করে দেবে পীর সাহেব, ফুঁক দিলে রোগ দূর হয়ে যাবে, তাহলে
পেন কিলার সমস্ত ঔষধ পীর সাহেবগণ। মাথা ব্যথা করছে, পেন কিলার খেয়ে নিন, মাথা ব্যথা চলে যাবে, পীর সাহেব। জ্বর উঠলো, 2টি ঔষধ খেয়ে নিন, সুস্থ হয়ে যাবেন, পীর সাহেব। ঔষধ পীর সাহেব, সিরাপ পীর সাহেব। তাহলে কিভাবে হবে? আল্লাহ এমন করুক আমার কথা আপনাদের বুঝে আসুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।